এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আপনারা ইতিহাস থেকে জেনেছেন, শুনেছেন। নিজেকে মুসলমান একটা সময় ইসলামের শুরু লগ্নে পরিচয় দেওয়ার মতো কারো হিম্মত ছিল না যে আমি মুসলমান। যদি আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেন তাহলে কি কি সমস্যা হবে পূর্বে হয়েছে। কেউ যদি বলে যায় জামাত, তাহলে বলেন সামনাসামনি সমালোচনা আছে না নাই? পাশে এই জামাত করে রে, এই জঙ্গি, পাশে তাবলীগ জামাত করে, পাশে সরমনাই করে। মানে এক কথা, যারা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা বর্তমান প্রভাবশালী, বর্তমান ক্ষমতাবান, তারা তাদেরকে মানুষ বলে মনেই করে না। বলেন ঠিক কিনা? মানে তাদের সমাজে একটা দাম। গত জুমায় তো বলেছি যে সৎ মানুষ কারা, সূরা আসরের মধ্যে বলছি না, সূরা ফাতিহার মধ্যে বলছি না, যে নামাজের মধ্যে বললাম ভালো মানুষগুলোর সাথে যেন থাকতে পারি, নামাজের বাহিরে গিয়ে আবার ভিন্ন কথা বলি। তো প্রিয় ভাই, তো ওই সময়ও যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘোষণা আসলেন, যে তখন থেকে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আর এই নির্যাতনগুলির মধ্যে উল্লেখযোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এবং ওমর। নাম শোনেন নাই? ওমর ইবনুল খাত্তাব এবং ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল হিশাম আবু জেহেলের নাম, আর ওমর ইবনুল খাত্তাব হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম। তো মুসলমানের প্রাথমিক যুগে যখন কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত, আবু জাহেল আর ওমর, উতবা, শাইবা, মুগীরা, লাহাব, এরা একটা প্যালেন ছিল, একটা চ্যালেঞ্জ ছিল। এরা মক্কার নেতৃত্ব দিত। জ্যোতি গোয়েন্দা সূত্রে সিআইডি, এনএসডি, এফআইডি এদের মাধ্যমে যদি জানতে পারত যে এই লোকটা মুসলমান হয়েছে, তাকে পাকড়াও করে নিয়ে আসা হতো এবং তাকে কঠিনতম কঠিন নির্যাতন তার উপরে চালানো হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মেহনত বন্ধ। আরে কথা বলেন না কেন? বন্ধ আছে? বন্ধ নাই, চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এর বিরোধিতাকারী এখনো আছে, পিছনে ছিল, সামনেও আছে না নাই ভাই? এখন দেখেন, বোঝার বিষয়, কিন্তু সব কথা সুর দেওয়া যাবে না, বুঝে নেবেন কথা। এরপরে দেখতেছে দিন দিন ক্রমাগত মুসলমান বাড়তে আছে, বাড়তে আছে। ব্যাপার কি? এই বেটা মুহাম্মদ এত সাহস কম না? এই বাপ দাদার মুখে সুনকালি দিয়েছে, বাপ দাদার ধর্মকে লাথি মেরেছে, কি না কি বলে, আর মানুষ তার কথা শুনে আকৃষ্ট হয়। ব্যাপার কি? একে তো থামাতে হবে, কারণ তাকে যদি না থামাই তাহলে তো অনেক সমস্যা। আমাদের কর্তৃত্ব চলে যায়, আমাদের জুয়া, মদ, আমাদের ইয়াবা, ফেন্সিডিল, আমাদের জেনারেল লাইসেন্স, বেশ্যাবৃত্তি থেকে শুরু করে সমস্ত অশ্লীল কাজগুলি আমরা ঠিকভাবে করতে পারবো না। এ তো এমন এক কথা বলে যে 360টি মূর্তির কথা বাদ এক আল্লাহর ইবাদত করতে হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা সমস্ত কিছু বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। বলি না সুবহানাল্লাহ? তাহলে এক থামাতে হবে। কিভাবে থামাবে? এখন তাদের মধ্যে একটা বৈঠক হলো, মিটিং হলো, হয় না বৈঠক? এটা আবার বড় বড় লিডারের মধ্যে বৈঠক, এটা আবার সেলা সামুন্ডাবেল নাই। কারণ সেলা সামুন্ডা যদি থাকে হিতে বিপরীত হতে পারে।
গোপন সূত্র ফাঁস হতে পারে, আছে না নাই? এর জন্য যারা বড় বড় ক্ষমতাশীল তাদের নিয়ে মিটিং, এই তোমরা তো অনেক বীর, তোমরা তো অনেক হিম্মতধারী ক্ষমতাধারী, আমি আবু জাহেল ঘোষণা করতেছি, মুহাম্মদ তো আর কেউ না, আমারে ভাতিজা, আমার ভাতিজা হয়, আমার বাপ দাদার মুখে চুনকালি দেয়, আমি 100 লাল উট ঘোষণা করতেছি, তোমরা মারিয়ে ওর কাল্লাটা কাটি খেলে আমার সামনে থাকবেন, ধীরে বলেন। আবার যদি বাসায় ভাবি রাগ করে, দাদি রাগ করে, এটা যে নাউজুবিল্লাহ কয়েছে, কয়েছে ওই সময় মক্কার প্রথা অনুযায়ী লাল উটের মূল্য বেশি ছিল, মানুষ ফার্স্ট চয়েস করতো লাল উট, এর জন্য আবু জাহেল বলতেছে যে আমি 100 লাল উট দিব। তখন কেউ রাজি হয় না, এত বড় হিম্মত কারো নাই, একজন হিম্মত করছে, তার নামটা কি যেন ভাই? ওমর। তখনও হযরত হয় নাই, ওমর বলছে আমি আসি, 100 উট আমি নেব, বাস রেডি, যেমন কথা তেমন কাজ শুরু করে দিলেন, মাঝখানে অনেকগুলি কথা। ওমর বাসায় গেছে, তার উলঙ্গ তলোয়ারি, খোলা তলোয়ারি, কারণ তলোয়ারের মধ্যে আবার কভার আছে তো, হ্যাঁ, কভার থেকে তলোয়ারি খুলে উলঙ্গ করে ফেলেছে। আর ওই সময়ে যদি তারা শিকার করত, বিষাক্ত সাপের বিষ তারা সংরক্ষিত করে রাখত, আর তীরের সামনে, তলোয়ারের সামনে দিয়ে ওটা আবার যে জিনিসটা তারা শিকার করত, ওই বিষ থাকার কারণে সেটা দ্রুত গতিতে কাজটা সমাধান হতো। বুঝেন নাই? মানে হয় কিং কোবরা সাপের বিষ ওমর তার তলোয়ারের মধ্যে এরকম মালিশ করতেছে, রাতের মধ্যে, সকালে যাবে মুহাম্মাদের কাল্লা কাটতে, বলি না নাউজুবিল্লাহ। প্রিয় নামাজি ভাইরা আমার, ওমর কি করলেন? সকাল বেলা উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মুবারক কাটার জন্য বাহির হয়েছে। রাস্তায় যাওয়ার পথে তার দেখা হলো নাঈম বিন আব্দুল, কিতাবের মধ্যে আছে তার নাম নাঈম বিন আব্দুল্লাহ নাহাম, তার সঙ্গে দেখা হলো। সে ওমরকে দেখতেছে রাগান্বিত অবস্থায়, চোখগুলো লাল হয়ে গেছে, রাগান্বিত ভাব। আর ওই সময়ে ওমরের দাপট অনেক কঠিন ছিল। রাস্তার মধ্যে ওমরকে এরকম দেখে নাঈম বলতেছেন, ও ভাই ওমর, কি ব্যাপার, তুমি এত রাগ হইছো কেন? ব্যাপার কি? কই যাও, হাতে তরবারি, বিষয়টা বুঝতেছি না, একটু যদি মনে চায় আমার সঙ্গে শেয়ার করতে পারো। ওমর ধমক দিয়ে বলতেছে, সামনে থেকে সরে যাও, আমার মাথা ঠিক নাই, 100 লাল উট নিতে হবে, মুহাম্মাদের কাল্লা কাটতে হবে। এই ঘোষণা আবু জেহেল করেছে। আমি এখন মুহাম্মাদের দরবারে যাব আর তার ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলবো, বলি না নাউজুবিল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, ভালো করে শুনে নাও, তুমি মুহাম্মাদের কাল্লা কাটার আগে তোমার নিজের চরখায় তেল দাও। তুমি কি শোনো নাই? তুমি কি এখনো জানো নাই তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও, তারপরে মুহাম্মাদের কল্লা কাটতে যাও। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন আমার শুনেছে, মাথা তো একেই গরম, আরো গরম হয়েছে। ব্যাপার কি? আমি যার বিরোধিতা করি, আমার ঘরের মধ্যে তার আত্মীয়তা, আসলে বিষয়টা সত্য কিনা
খোঁজ নেওয়া দরকার আছে না নাই? আর এদিকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং আনসারের মাধ্যমে বর্ণনা করেন যে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি জাহাইনির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব বিআইয়ি জাহাল ইবনে হিশাম। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ ওমর এবং আবু জেহেলের মধ্যে আল্লাহ দুইজনের কোনো একজনকে ইসলাম প্রচার করার জন্য, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তুমি তৌফিক দাও। দোয়া করেছেন কে? একবার বলেন। আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে, কারণ মক্কার মধ্যে নেতৃত্ব ওই সময়ে যারা দিতেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবু জাহেল আর হচ্ছে ওমর। কারণ তখন তারা যেটা বলে ওই কথার উপরে সবাই ভোট দেয়। কিছুদিন পূর্বে হয়েছে কি হয় নাই? যেটা বলে সেটাই, আর কারো কোনো কথা চলে না। তা ওমর দোয়া করেছে আল্লাহ পয়গম্বর ওমরের জন্য, আর ওমর পূর্ব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি একটা মহব্বত ছিল, যে মক্কার মধ্যে একটা কথা হলে তো একটু আলোচনা হয়। ও কিন্তু আগে থেকে বোঝে, যে বলে যে মুহাম্মদ যে কিতাব তেলাওয়াত করে এটা এত সুন্দর শুনতে লাগে, এটা এত ভালো লাগে। ওমর এই কথা ভেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছে। একদিন মসজিদে নববীর সামনে পিছনে দাঁড়িয়ে আছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছে। আর ওমর মনে মনে ভাবতেছে যে এটা তো কবিদের কথা, কারণ কবিরা তো ছন্দে ছন্দে কথা বলে, শব্দে শব্দে কথা বলে, বাক্যে বাক্যে কথা বলে, ঠিক কিনা? যে এত সুন্দর করে বলে, এটা আসলেই কোনো কবির কথা হবে। কে বলতেছেন ভাই? ওমর বলতেছেন। এই জন্য দাঁড়ায় আছে, কিন্তু আমার রাসূল আছে নামাজে। আমার রাসূল কোথায় আছে? নামাজে আছে। এমন সময় ওমরের কানের মধ্যে আসলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলে আল্লাহু আকবার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন মহা সম্মানিত কিতাব। এটা যখন ওমরের কানে আসলো, পরের আয়াতে বলল ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিল, যে এটা কোনো কবির কথা নয়। ওমর বলতেছে, আহারে আমি যে মনে মনে ভাবতেছি এটা কবির কথা, মুহাম্মদ তো নামাজ পড়ে, এ কেমনে জানলো? বলেন, চিন্তা আছে না নাই? কারণ তার সাথে তো এখনো তার কোনো কথা হয় নাই, কিন্তু এ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে যে এটা তো কবির কথা। কবির কথা না হলে এত সুন্দর করে শব্দের সাথে মিল রেখে, ছন্দের সাথে মিল রেখে বলে কিভাবে? পরক্ষণে আয়াত নাজিল হয়ে গেল, যেটা কোনো ওমা হুয়া বিকাউলি শাইর, যেটা কোনো কবির কথা নয়। যখন ওমর কিন্তু মানে কম দামি লোক ছিল না, ভাষা বুঝে ফেলেছে, আরবি ভাষায় তারা এক্সপার্ট, তারা গ্রামার ব্যাকরণ সবকিছুই জানে। এরপরে ভাবতেছে, হ্যাঁ এটা কবির কথা না, তাহলে হয়তো এটা কোনো গণকের কথা হবে, কারণ গণকের কথা ছাড়া তো এরকম কথা হয় না। বলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোনো গণকেরও কথা নয়। বলি না সুবহানাল্লাহ। ওমর বলে, কি রে, আমি মনের মধ্যে যেটাই বলি সেটারই উত্তর দেয়, ব্যাপারটা কি? আশ্চর্যিত হয়েছে। এই যে কোরআন শোনার একটা মহাব্বত, কোরআন শোনার একটা তার আগ্রহ, এই আগ্রহ থেকে আল্লাহ তার উপরে মদদ দিয়েছে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেটা ওমর হতো।
এই যে আগ্রহে তার হেদায়েত এসেছে, কিভাবে এসেছে, কেমন করে এসেছে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ যদি তৌফিক দান করে সামনে জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতটুকু বলেছি আমল করার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।